যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে দেশ ছেড়েছিলেন অর্ধশতাধিক ভারতীয় নাগরিক। তাদের সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। অবৈধভাবে বসবাস করা এসব ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ভোরে ভারতের হরিয়ানা রাজ্যের ২৫ থেকে ৪০ বছর বয়সী ৫০ তরুণকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এ সময় তাদের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি ছিল। ফেরত আসা এসব তরুণদের অনেকের দাবি, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপে ধরা পড়ার পর ঋণের বোঝায় ডুবে গেছেন তারা। হরিয়ানার কর্মকর্তাদের মতে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন কার্নালের, ১৪ জন কাইথালের, ৫ জন কুরুক্ষেত্রের ও ১ জন পানিপথের বাসিন্দা। জানা যায়, ফেরত আসা সবাই দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্য দিয়ে মানব পাচারের ডানকি রুট হিসেবে পরিচিত পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের কেউ কেউ সেখানে কয়েক বছর ছিলেন, আবার কেউ মাত্র কয়েক মাস। ফেরত পাঠানোর আগে তাদের মধ্যে কয়েকজনকে কারাভোগও করতে হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০০ ভারতীয় নাগরিককে ৮টি সামরিক, চার্টার্ড এবং বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো বা প্রত্যাবাসন করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের মানুষ। কাইথালের পুলিশ সুপার উপাসনা বলেন, ওই জেলার ১৪ জন ফেরত আসা ব্যক্তিকে রোববার বেলা ২টার দিকে দিল্লি থেকে নিয়ে আসা হয়। তিনি বলেন, তারা সবাই ডানকি রুট দিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন আবগারি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। একাধিকবার আদালতের শুনানিতে তিনি অনুপস্থিত ছিলেন। জিন্ডর এসপি কুলদীপ সিং নিশ্চিত করেছেন, তার জেলা থেকে ৩ জন ফেরত আসা ব্যক্তি ছিলেন। তাদেরকে পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। এসপি সিং সতর্ক করে বলেন, ডানকি রুটে বিদেশ যাওয়া গুরুতর অপরাধ। এটি পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব করে এবং জীবনকে বিপন্ন করে তোলে। পথে অনেকেই দুর্ব্যবহার, প্রতারণা, এমনকি মৃত্যুর মুখে পড়েন।